নিজেই শিশু, অথচ তার মাঝেই বেড়ে উঠছে আরেকটি প্রাণের অস্তিত্ব। নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের এক শিশু শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। গেল নভেম্বরের ঘটনা হলেও সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখা দিলে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীর অভিযোগ, ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগর রুম পরিষ্কারের জন্য ডেকে নেয়। পরে করা হয় পাশবিক নির্যাতন। ঘটনার ধামাচাপা দিতে প্রতিনিয়ত দিতেন প্রাণনাশের হুমকি। মাদ্রাসা ছুটি হলে হুজুরা বলছে রুমটা ঝাড়ু দিয়ে যাইতাম মসজিদ, তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাইছে, তারপরে এরকম ঘটনা। তারপরে হুজুরা বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। এ ঘটনায় গেল ৩০শে এপ্রিল নেত্রকোনার মদন থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর মা। তবে মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ স্বজনদের। যে পুলিশ এখন কইতাছে বলে যদি সিম না করলে তে তো তারারে ধরা যাইত না। এখন মনে করেন সিম ৩ বছর ৪ বছর খুলতো না, কিন্তু আমি কি বিচার পাইতাম না, আমি ধরা পড়তো না। তো পুলিশে তো এরকমই বইলা যাইতাছে। ঘটনাটা হ্যাক করছে, এই ঘটনার স্থলে যাতে আমার দেওয়ার বিচার চাই, যাতে কোনো সময় যাতে কোনো ফ্যামিলির অঘটনা না ঘটে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাগরের বাড়িতে গিয়ে শুধু তার মাকে পাওয়া যায়, কিন্তু বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। অভিযুক্তের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এটা হলো আসামি পলাতক। আসামির সর্বশেষ লোকেশন ছিল ঢাকা। সে হলো মোবাইল টোবাইল সব বন্ধ, তার কোনো ট্রেস পাওয়া যাইতেছে না। হ্যাঁ, তাকে ধরার জন্য খোঁজাখুঁজি চলছে এবং ব্যাপকভাবে এটা চলছে ব্যাপকভাবে। ২০২২ সালে মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে সেখানেই শিক্ষকতা করতেন অভিযুক্ত সাগর ও তার স্ত্রী। দুজন ছাড়া ছিল না আর কোনো শিক্ষকও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।